হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা রাত্রিরে একটা রান্নার রেসিপি নিয়ে। তাই কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি। আর দেখছো ফুলকপিটা শুকিয়েও গেছে, অনেক দিন হয়ে গেছে। তা এখন একটু গরম পড়ে গেছে, ফুলকপিও সস্তা হয়ে গেছে। তাই সস্তার জিনিস খুবই বাজে মানে বাজে বলতে কি, মানে আর ভালো লাগে না। কিন্তু এই কপিটাই আবার যখন অফ সিজন হবে, কত দাম হয়ে যাবে, এবং খেতেও তখন অনেক ভালো হয়। এখন যেহেতু সস্তা হয়ে গেছে বলে এখন আর কপি ভালো লাগে না। যাই হোক, কপি ভালো না লাগলেও এখন খেতে হবে। তা ঘরে যেহেতু রয়েছে, তাই এটা তো আর নষ্ট করা যাবে না। তাই এটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো। তার আগে এই দেখো, আমি রুটি বেলে নিয়েছি। এটা আমি চাটুও বসিয়ে দিয়েছি। আগে রুটিটা সেঁকে নিই। রুটিটা সেঁকে তোমাদের এটা দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু দেখো বন্ধুরা, রুটিগুলো আমি করে নিলাম। আগেরও অনেক রুটি আছে, এই রুটিগুলোকে কুকুরকে আমি দিয়ে দেবো রাত্রিরে। এখন টাটকা রুটি করলাম। তা চলো এবার কপিটাকে ছোট ছোট করে কেটে নিই। ছুরি দিয়ে কপিগুলোকে এমভাবে কেটে দিলে সুন্দর হবে। দেখো কত সুন্দর ফুলগুলো বেরোচ্ছে, একটাও নষ্ট হচ্ছে না। বন্ধুরা, কপিগুলো আমি এরম করে কেটে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বন্ধুরা, কেটে নিয়ে আমি একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তাহলে কি হবে, কপির যে গন্ধটা বেরিয়ে যাবে। আপনারা এইভাবে আমার মতন রান্না করে খেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সস্তার কপি রাস্তায় ঘোরাঘুরি খাবে না। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, কম হলো, একটু তেল দিতে হবে। কেন, কপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, খুব বেশি তেল দেবো না। এবার কপিগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। কপিটা ভাজা হোক ততক্ষণে। দেখো কপিগুলো ভালো করে ভেজে ভাজছি। তার মধ্যেই আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এরকম বড় বড় দুখানা টমেটো নিয়ে নিয়েছি। কপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি কপিটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে এই কড়াতে একটু তেল দিয়ে দেবো।
আর এই যে একটা তেজপাতা ছিল, এটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এই দেখো পেঁয়াজগুলো ভাজবো না, এরকমই থাকবে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। এবার এতে পরিমাণ মতন, আমরা যেহেতু একটু মিষ্টি খাই তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাও তেমনি দেবে, আর যদি মিষ্টি না খাও দেবে না। আর দিয়ে দিচ্ছি, যেহেতু কপিতে হলুদ আছে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু পেঁয়াজটা খুব একটা ভাজিনি। আর দিয়ে দিচ্ছি অল্প নুন, যেহেতু কপিতে আগেই নুন দিয়েছিলাম, এই কারণে অল্প নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। এই দেখো এবার আমি কপিটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চলো বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে। আর এইখানে ধনে পাতা ছড়িয়ে দিলাম। এই দেখো, চলো একটু টেস্ট করে নিই। খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন কোনো মাংসের রেসিপি খাচ্ছি, এত সুন্দর হয়েছে। তা তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করে খেও। আশা করি সস্তার কপি রাস্তায় গড়াগড়ি খাবে না। এতে আলুও দিইনি, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আসছি নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।